আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে গরুর মাংস রান্না করা যায়, সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে আমি এখানে 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে আমি মাখিয়ে নেব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যে যার মতো করে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিব সরষের তেল। মাংসটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব কিছুটা গরম মশলা। এখন আমি মাংসটাকে মাখিয়ে নেব। গরুর মাংস বাটা মশলা দিয়ে মাখিয়ে তরকারি রান্না করলে খুব মজা হয়। ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মশলাটা ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ডেকে 10 মিনিট কষিয়ে নেব। মাংসটা 10 মিনিট রান্না শেষ। এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নেব। আমি আবার দেখে দেবো এটাকে, দেখে চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। মাংস তেলটা ছেড়ে দিয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। একবারে জল দিব না। আমি আবার 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এই অবস্থায় আবার জাল করে মাংসটাকে ঝোলটা শুকিয়ে নেব। এভাবে 2 বারে পানি দিলে ঝোলটা দিয়ে দিলে ব্যাস মাংসটা মজা হয়। আবারও 10 মিনিট রান্না করে নেব এইভাবে। আমি আবারও মাংসটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। গরুর মাংসটাকে ধৈর্য ধরে রান্না করতে হয়। আমি আবারও এটাকে দেখে রান্না করব কিছুক্ষণ। আমার রান্না শেষ। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।